হে কয় কইন ওয়াজ করাইয়া কিতা করতে হয়, মোবাইলে ওয়াজ আছে, ইলাও মাত তাকে না ওয়াজ করাইয়া কিতা করতে হয়, মোবাইলে ওয়াজ আছে। বাবা টিভিত যে সময় সিন্নি বাটা হয় হাত বাড়াইও পাইবাই নিয়ে দিয়ে হেতু ওখানোর উত্তর পাইবাই। যাই হোক, ও যে সূর্যটা পূর্ব দিকে উদয় হইতে সময়, যে সময়, এই সময় আপনার নামাজ পড়া কিতা পারেনি, পারেনি, পারে না। অনেকে আমরা জানি না পারে না, পারে না। আর সূর্য যে সময় অস্ত যায় ও সময়টা আপনার নামাজ পড়তে পারে না। কোন সময় আমরা আউয়া হিসাব আমরা লইলাই, ওগো হইল গিয়ে আপনার শরীয়তর মাসলা, যে সূর্যের বাইদি তাকাইলে যে সময় সূর্যের রশ্মিয়ে আপনার চকুর মধ্যে কোনো ইনফেকশন হইতো না, কোনো অসুবিধা দেখা দিত না, আপনি একেবারে স্বাভাবিক ভাবে এর মধ্যে দৃষ্টিপাত করলে আপনি দেখতে কোনো অসুবিধা হইতো না। এই টাইমটা আপনার কম্পিউটার ভিত্তিক ধরা হয়েছে, অর্থাৎ মাগরিবর আগ পর্যন্ত প্রায় 22 মিনিট দেখাই নাই। মাত বুঝাইতাম পারছি? আমরা যে গড়ি দিয়ে নামাজের এক টাইম নির্ধারণ করছি, এটা কিন্তু কিতাব হইলা নাই। কিতাবের মাঝে আমরা পাইছি, আমরা যে সময় প্রথম পড়েছি খারিজা মাদ্রাসা বাদে গেছি সিনিয়রও, তখন আমরা মালাবুদ্দা মিনহু কইয়া এক কিতাব পড়েছি, ওখানে আসলো ফার্সি। তো ওখানের মাঝে আপনার যে সময় অক্তর বর্ণনা বা বয়ান আপনার আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন, তখন ওনার মাঝে একটা গড়ির ছবি আছে হাসিয়ার মাঝে, আপনার ফুন্না মালাবুদ্দা মিনহু যেখান ফার্সি, ওখানের মাঝে আপনারা চাইলে পাইবা। এরপরে এখানে আপনার অনুবাদ হয়ে গেছে উর্দু, এখানের নাম হইল আল ফাউজুল হাজত। যাই হোক, আমার বুজুর্গ হল, আমার বন্ধু হল, ফার্সি যেখান ওখানে ও ছবিও পাইবা গড়ির। মাত বুঝাইতাম পারছি? যাও কামার বায়না আমার বন্ধুরা, তাইলে বোঝা গেল ইনোয়ার টাইমের কোনো মাত নাই। আমরা এই মাসলাটা আজকে জানতে পারলাম যে সময় সূর্যটা পশ্চিম দিকে অস্ত যায়, এই অস্ত যাওয়ার সময় সূর্যের দিকে তাকাইলে সূর্যের রশ্মি আমারে কোনো অসুবিধা করে না, আপনারে কোনো অসুবিধা করে না। তখন আপনি মনে করবা এই ওয়াক্তটা হইয়া থাকলো কি মকরুম। 3 নম্বর আরো একটা ওয়াক্ত হইয়া থাকলো কোন বিলে, যে সময় আপনার দুপুর লাগে, এই যে দুপুরের সময়টা, এই সময়টা হইয়া থাকলো কি মকরুহ। এই ওয়াক্তের মধ্যে আপনি জানাজার নামাজও আদায় করতে পারতা না। বিলে কেনে জানাজার নামাজ যেগু ইগু তো রুকু সিজদা কিচ্ছু নাই। আমরা কিতাব পড়ি as-salatu alan nabi ad-du'a li hazal mayyite বা হাজিহিল মাইয়তে, পড়ি না নি? as-salatu alan nabi কইতে সময় জবর হই যায়। ইনো নবীর আপনার মাত আইতো কেন, ইনো তো নবীর দরকার নাই। হ্যাঁ, নিয়তিকু তো তোমার বানাইল না, তে হিসাবে ইনোর মাতিয়া কিতা করতা। আমার নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও, এই যে নমাজ, যেটা এই নমাজটা দোয়া অবশ্য সত্য, ধ্রুব সত্য, সেই কথাটা অপ্রিয় সত্য, কোনো অসুবিধা নাই। কিন্তু কথাটা লক্ষ্য করিও, এই নমাজ দোয়া কিন্তু এই নমাজ রে নমাজ করি কোয়া হইছে এর কারণে নমাজের যতটা নিয়ম কানুন আছে তামাম এর মধ্যে শামিল আছে। যেমন অজু শর্ট অনিবার্য কারণে যদি আপনি অজু করতে পারেন না, সময়ের সংকীর্ণতার ফলে যদি জানাজার নামাজটা যদি আপনার ফৌত হয়ে যাইতে চায়, তখন আপনার লাগি মাসলা হইয়া থাকলো আপনি তায়াম্মুম করতা। এখন তায়াম্মুম যেটা, সেটা হইয়া থাকলো কি আপনার শর্ত হইল কিতা বলে আপনি কাজ করো কুয়া যে কোনো জায়গার মাটি দিয়ে তায়াম্মুম করতে পারবানি বলে নন, এবার কখনো না। যদি আপনি তায়াম্মুম করতে হয় বাবা, তাহলে তায়াম্মুম করতে হইলে আপনার লাগি শর্ত হইল পবিত্র মাটি হইতো। খালি আমরা তো মাটির বানাইলেন, মাটির বানাইলো তো ওখানে জানি না, মাটি তো আপনার গোবরটা কি তো মাটি বার হয় না। আমার উস্তাদে মোহতরম আল্লামা নুরুন নবী খান সাহেব এক মানুষ একজনে কইছিলাম, ফলনা তো একেবারে দুধর দোয়া বলে, বনরিতার তো দুধ আছে, কোন দুধর দুয়ারে? মাত বুঝা গেছে নাকি তা কইছ? দুধর দোয়া কইলে কোন দুধর দোয়া? তে যাই হোক, আল্লাহর নবীর উম্মতেরা এরা আসলা স্পষ্টবাদী আলিমে দিন, এরার মুক্তাকি যেটা বাইর হইতো, এরা যদি আপনার সূক্ষ্ম মস্তিষ্কশীল, যদি কোনো মানুষে আপনার তা যদি বিবেচনার্থে তা যদি ক্যাচ করতে পারে, তাহলে গভীর অর্থ বাইর হইব। আর যদি মনের মধ্যে যদি সূক্ষ্মতা না থাকে, তাহলে তার মধ্যে গভীর কোনো অর্থ প্রকাশিত হইবে না। খারাপ পাইবে না, প্রসঙ্গত হিসাবে একটা একমাত মাতিছি।
যাই হোক, আল্লাহর নবীর উম্মতেরা আমার কোয়ার মকসুদ হইয়া থাকলো, সূর্য পূর্ব দিকে যখন উদয় হয়, উদয় হওয়ার তাকে লইয়া দেখা গেল আপনার সূর্যটার কিরণটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে কিছু সময় পরে দেখা যায় আবার তা আপনার কমতে থাকে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নুরানিয়তর পাওয়ার যেটা, এটা কেমন একটা বার আমরা দুনিয়ার সূর্যের লগে আমরা যদি তা বুঝতে চাই, তাহলে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারবো। আহা, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দে আরব দেশের মক্কা নগরে হযরত আব্দুল্লাহর ঘরে মা আমেনা রাদিয়াল্লাহু আনহার কুলে আল্লাহ জন্ম দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন আসার পর থেকে লইয়া এখনো পর্যন্ত প্রায় 1500 বছর হয়ে গেল, কিন্তু আফতাবে নবুয়ত যেটা, এটার পাওয়ার কিন্তু বিলকুল কমেন না, খালি বাড়তে থাকে। সুবহানাল্লাহ। দুনিয়ার সূর্য সময় গেলে আস্তে ধীরে আস্তে আস্তে আপনার পাওয়ার কমতে থাকে, আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে পাওয়ার যেটা আছে, আস্তে 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 খালি বাড়তে থাকে। সুবহানাল্লাহ। আহা, একটা বার লক্ষ্য করো আল্লাহর নবীর উম্মতেরা, দুনিয়ার যে সূর্য যেটা আছে, এর মধ্যে যে রশ্মি যেটা আছে, এর মধ্যে যে পাওয়ার যেটা আছে, এর মধ্যে যে নুরানিয়তের যে আলো যেটা আছে, গ্লেইজডেমার যেটা আছে, এটা যদি দুনিয়ার দানোর মধ্যে পড়েতে, দানোর মধ্যে আপনার শীষ ধরে। কিতা ধরে? শীষ ধরে। এগুলি আমরা কিতা কই? চাউল। এগুলোর নাম কিতা? মাতনা তুলা। বুধ ভাই মুজে আপনার আর আমার সম্পর্ক আছে। কিতা ধরে? চাউল ধরে। ভাই, এখন বর্তমান সিজন হইল কি দানোর সিজন। প্রত্যেকের জানা আছে, যদি নিট এন্ড ক্লিন করি কথাটা বুঝাইয়া দেই, বুঝতে সুবিধা হইব। বাবা লক্ষ্য করো, এই দানোর মধ্যে গিয়া দেখবা আপনার একটা হিজা বাহির হইতে অসুবিধা হইছে, যে কোনো কারণে হোক এই সিজাটা আপনার বাহির হইতে অসুবিধা হইছে, এইগো আপনার এই যে তার তুর যেটা আছে, তুরের ভিতরে রইছে, ঠিক না ভুল কথাটা? কিন্তু ইগু মারা দেওয়ার পরে ইগুর নাম থাকে কিতা? মাতো না তোরা? এগুর নাম কিতা? আমরা দেশীয়, আমরা সিলেটি আঞ্চলিক ভাষায় কিতা এগুর নাম? সুসা। এগুর নাম কিতা? সুসা। এগুর নাম সুসা। আমি ওটার লাগে কই আর ইজা তাকাররাল কালাম কাররা বিল কলব, মানুষের সামনে কোন কথা বারবার উপস্থাপন করলে এগে তার দিলের মাঝে আসর করিলায়, এগুর নাম কিতা? সুসা। ও সুসাত মাত তুলা আছে, খেয়াল করবো। এখন আপনারা একটা বার রিসার্চ করলা না, গবেষণা করলা না, এই ব্যাপারে কোনো চিন্তা করলা না যে এই দানোর মধ্যে এক বিরোহী গুরু মাঝে দান ধরলো আর গুতখানে সুসা ধরলো? বাবা কসলানি গবেষণা কসলানি একদিনও করছেন না। কুরআন শরীফ বাইর করো, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসিনি কুরআন শরীফ। আল্লাহ কইত্রে একগুলো মানুষই আল্লাহর জিকির করে ফুতিয়া বইয়া। সুবহানাল্লাহ। এরা কিলা জিকির করে? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে তারা চিন্তা করে। আহা, আমি ছোটবেলা মার ঘরে যখন জন্মগ্রহণ করি, আমার মুখের মধ্যে দাঁত ছিল না, কেন দাঁত দিলা না আল্লাহ? একটা বার আমি গবেষণা করলাম না। বেশি দিন নয়, 2 মাস অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখে দাঁত ফুটাইয়া দিলা। বাবা, এখন একটা বার আমার চিন্তা করা দরকার, কেনে আমার মুখে দাঁত আইলো? ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দি, একটা বার চিন্তা করো, জন্মলগ্নে যদি তোমার মুখের মধ্যে দাঁত রইতো রে মা, মুখের মধ্যে দাঁত রইতো রে ভাই, তাহলে তোমার মার শুকনা স্তন থেকে যখন দুধটা তুমি চুষিয়া পান করতায়, তখন মার কোন সময় নির্বুধতার কারণে, তোমার নির্বুধতার কারণে মার শুকনা স্তনের মধ্যে কোনো কষ্ট আঘাত হয়ে গেল না, যার কারণে মায় হুজুগ তোমার যদি খুশি মারন, তাহলে তোমার লাগান সন্তান গুমত মারা সম্ভব আসলো। আল্লাহ ইহসান করছেন, সেদিন তোমার দাঁত দিছই না। ও বা গোলাম, তোমার মার শুক্লা স্তন থাকি শুধুমাত্র দুধ চুষিত সময় জামের প্রয়োজনীয় দাঁত দিয়া তোমারে ই সাহায্য করিয়েন না। হ্যাঁ, মাত বুঝাইছো নি? উন্না মানে কইতা নানি, মাতটা কি যে বেশি মায়া করে তার নাম কিতা? কালদানি।
কথা কথা কিছু মানে কইতে না মাত্তা কি বেশি মায়া করলে খালটা নি ই যে মায়া করকে করছই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমারে দাঁত না দিয়া মায়া করছই নি মাত বুঝ হইছই গুমো মারে এমন খামড় দিলায় নে আর মা গুমো এই সময় হুশ হাওয়াস বেশ ঠিক নাই আর নৌমুকাল মত গুম মৌতর ভাই দিলাও নে ওলা খনি দি গুছি আর হনো কাম শেষ হই গেল নে ইনো আর আইয়া ফালাফালি করলাই না মাত বুঝোয়ান এটা ওয়াজ বুঝতে হইলে একটু টাইমর দরকার ঠিক আছে আমি যা সময় অতিবাহিত করবো টাইম পাস নাই ইগনাইন্তর মধ্যে কিছু আলোচনা যেটা হইব এটার মধ্যে আপনারা ক্যাচ করার চেষ্টা করবা এটা গভীর গভীর মাত হইবা আলহামদুলিল্লাহ তো যাও আমার বুজুর্গণ আমার বন্ধুগণ এই দাঁত কতদিন তোমার আমার মুখের মধ্যে রইব বলে বেশি দিন নাই প্রায় 2 বছর আনা দাঁতে রইব কেনে বাবা বলে তোমার যে মার কুলের মধ্যে টাকা গালে দুধ পান করার যে সময় সীমা যেটা এটা যখন শেষ হওয়ার পথে আইব আল্লাহ রব্বুল আলামিন আস্তে আস্তে তোমার মুখ দাঁত ফুটাইয়া দিবা গোলাম আর তোমার মার দুধে পেট ভরতো নাই এখন তুমি যাও খাও লেই খাও নান খাও এই খাও সেই খাও যা খাও তা কিন্তু মোটামুটি চরবন্ধন তোর মাধ্যমে তুমি না হইলেও আগদাত দিয়াও তুমি খাইতে লাগবো সুবহানাল্লাহ এই দাঁত কত দিন এগুন দিয়ে বিস্কুট খাইতে হয় এগুন দিয়া ব্রিটানিয়া বিস্কুট খাইতে হয় এগুন দিয়ে ওলা সফট বিস্কুট যেটা আছে ওটা নিয়া তোমার বাবায় মায়া নিয়া দিবা অভিভাবকরা দিবা আর অগুন খাইতে হয় বেশ দিন এগুন রইতো নাই ও আপনার 7 থেকে 8 বছর পর্যন্ত মাত ঠিক আছে নি বিজ্ঞানের লগে বা সমাজের লগে মাতিগুন মিলেননি না বানাইল কিছু মাত বুঝা যার আমি বানাইল ওয়াজ করি না আপনারা চায় দাওয়াত দেন না দেন এটা কোনো ম্যাটার নাই ও আজকেও আরো এক জায়গায় যাইতাম শিলচর যাইতাম ও তো যার বালা লাগে তাই কইতে না তে যাই হোক আল্লাহর নবীর উম্মতেরা নিশ্চয় আপনারা আমার লগে মায়া আছে আপনারা দাওয়াত কবুল করিয়া আমি আপনারা রিকানো আইছি আল্লাহর বান্দারা কথাটা লক্ষ্য করিও আপনারা বুঝিয়া নেওয়ার চেষ্টা করো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতেরা কথাটা লক্ষ্য করো আহা আল্লাহ রাব্বুল আলামিন এই দাঁতটা তোমার মুখের মধ্যে কত বছর রাখলা কও তো বাবা কত বছর রাখলা হ্যাঁ প্রায় কমি বেশি 8 বছর কমি বেশি 8 বছর ওয়াজের মাহফিল এটা ক্লাসরুমের মতো যদি অন্তরঙ্গতার সহিত ওয়াজ শোনা না যায় তে বুঝা যাইব আর এটা একটা সময় অতিবাহিত করার একটা বিষয় ন এটা না সময় অতিবাহিত করার বিষয় নয় এই ওয়াজের মাহফিল মঞ্চ যেটা এটা হইয়া থাকলো কি ব্যস্তর এক মাহফিল ব্যস্তি এক বাগান ই গ্লাস ফাটাওতে আর 1 বছর ওয়াজ হইতো না বুঝছো নি এগো বেটিয়া কিলা লইছে তাই জানে এগো বহুত দামি গ্লাস বুঝছো নি মেসাব দেখিয়া লে রে মেসাব দেখিয়া লে ওলা দৌড় দেন ইয়া আল্লাহ মেসাব আইতরা বুঝছেন না আদব 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 আর যদি কলকাতি গ্লাস আল্লাহ আইও যদি ইয়া আল্লাহ বেরি বাইতা আপনার লাগান সোয় মেসাবে ঠানিয়াও হরাইতে হাঁটা না গ্লাস 3 রাইন এগো দরকার হয় 1000 দিলইবা দরকার হয় এগো 1000 দিলইবা এগো আপনার দামান দাইলে দিতা আর মেসাবরে দাওয়াত দিলে মেলাবাইনর তাল দেন মেলাবাইনর তাল দেন আমিও কই অসুবিধা নাই দেও হালাল যদি খাদ্য হইতে কুলু বেলাতেও কিতে হইল যাই হোক এটা আমরা কিছু বড় জায়গা এটা ছাড়াই লইছি কিছু মেসা সকল আছেন না কন্যা তান্নাকে ফিরুজুর কইতা মানে ফিরুজুর কইতা কুচিয়া খাইলে খাইলার দেখলেও মাতিতা নাই এলা বেজান আছো খারাপ পাই না জানি আপনারা আল হাক্কু মুরুন হক মাতিতা কিছু কড়ুয়া মুখা থাকে না মুখ দিয়া সারাই দুরুদ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাবগু নিচে তুই দেখবা আর একবার ফাটিব একবার ইগে ইঙ্গিত দিছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি नूर हक से नूर अहमद सबसे बेहतर हमारा मोहम्मद पढ़े मुमीनो उस पर दुरूद हक की बेहद सल्लल्लाहु अलैहि जुरे जुरे पढ़ो ना सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কতটা লক্ষ্য করো
আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে কেমন মায়া করলা, কেমন মহব্বত করলা বাবা, লক্ষ্য করো। আল্লাহ রাব্বুল আলামিনে প্রায় 8 বছর বয়সের মধ্যে দেখা যায় আপনার মুখটা কি আমার মুখটা কি দাঁতটারে একটা দুইটা করিয়া আস্তে আস্তে মাইনাস করা আরম্ভ করো। আল্লাহ রাব্বুল আলামিন ইলা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, যদি চাইতাতে তো একদিনেও আপনারে কিন্তু সারা বালাইতে পারুন না, পাল্লা না নিও। আমার ভাইয়েরা বিলে না, একটা দাঁত পড়বো, বেশি সময় নাই, বেশি দিন নাই, আস্তে আস্তে এই দাঁতটা বারোটা আরম্ভ হইয়া যায়। এই দাঁত উঠিয়া জাগা লইতে না লইতে দাঁড়র আরো একটু দেখা যায় লড়ি যায়। এই করি করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দাঁত আমার দাঁত রে আল্লাহ বদলাইয়া দে। এই বদলানির রিজনটা কি, কারণটা কি? গোলাম 8 বছর বয়স পর্যন্ত তোমার বিস্কুট খাওয়ার নিয়ে আসলো, এখন তোমার বিস্কুটে আর পেট ভরতো নাই, এখন তুমি মাছ মাংস খাইতে যার কারণে আগর দাঁত দিয়ে খাওয়া সম্ভব হইতো না। আমি আল্লাহ বদলিয়া তোমারে ইহসান করলাম, জুড়ে বলো সুবহানাল্লাহ। হাসান আনি না, হাসার দারে দি, বিলকুল হাসা, হাসার দারে দি নাই, এটা ধ্রুব সত্য, এর মধ্যে কোনো খিলখাল নাই। আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, এই দুনিয়া নিয়া, এই দুনিয়ার সৃষ্টি নিয়া অনেক আল্লাহর গোলাম আছেন, তারা কি করে তাযকিরা করে, ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এরা কিতা করে? আসমান আর জমিন নিয়া, আল্লাহর সৃষ্টি নিয়া তারা চিন্তা ধারা করে। লক্ষ্য করো ভাইরা, এই যে দানর তুরর মধ্যে যে হিজাটা তাকে বাহির হইল না, আমরা গবেষণা করছি না, আজকে ওয়াজের মঞ্চে বইয়া আমরা একটাবার বুঝতে পারবো আল্লাহর নবীর উম্মতেরা যদি এই হিজাটা যদি তার তুরটা কি বাহির হয়ে যাইতো, তাহলে দুনিয়ার যে সূর্য যেটা আছে, এই সূর্যের রশ্মিটা সে লাভ করতে পারতো। আসানা নিমা তাই 12 স্পিনার দুনিয়ার সূর্যের আলোটা তাই পাইছেন না। দুনিয়ার সূর্যের আলো যে দানরি যায় পায় না, এগুর নাম হয় সুসা। এগুর নাম কিতা? সুসা। এগুর আপনার মালিকের কোনো কাজে লাগে না। এগু কি করে? মালিকে জ্বলন্ত আগুন দিয়া তার জ্বালাইয়া নিয়া কেউ ফালায় আর কেউ অন্য কোন কাজও লাগায়, যে কাজটা কিন্তু তার যে খাদ্যর ব্যাপারে সে দান খেত করছিল তার ব্যাপারে সে কাজও লাগে না। লক্ষ্য করো বন্ধুরে, আপাদমস্তক তুমি একজন মানুষ। আল্লাহ কইন, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন্নাত আর ইনসান দে আল্লাহ সৃষ্টি করুন ইবাদতির লাগে। লক্ষ্য করো নবীজির উম্মতগণ, এই যে খিজা দানোর মধ্যে সুতা ধরল, মালিকের হইতে তুই গু আপনার জামতা যদি সেই দিন তো রইলা না অনে, সেই দিন মালিকের হইছই তান কিয়া লইল অগ্রহায়ণ মাসের মধ্যে তাই নিগুয়ানিয়া তান কাজে লাগাইবা, অর্থাৎ তান উগারণ মধ্যে তাই রাখবা। মাত কলার নি বাবা, এই দিন তো এগু জানছুন না যে এগুত কিতা ধরবো, মাতো না তুলা সুসা ধরব। এর কারণে মৌলানা ইয়াসিনে কইনা, লাস্তু বলিবার কালে ও তুই কালো বালা বলেছিলে, ও তুই ডাকতে নাতে আইলে কেনে ডাকবে বলিয়া। লাস্তু বলিবার কালে কালো বালা বলেছিলে, ও তুই ডাকতে নাতে আইলে কেনে ডাকবে বলিয়া। আপনি আমি যদি কেউর লগে কোনো অঙ্গীকার করি, ওয়াদাবদ্ধ হই, কথা দেই, কথার খিলাফ করলে মানুষ মুমিন হইতে পারে না, মুনাফিক বনি যায়। মুনাফিকের আলামত হইল 3টা। একটা কি? একটা আলামত হইয়া থাকলো ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে তার খিলাফ করব। মুসলমান তুমি হইলে আল্লাহর গোলাম, তুমি হইলে মুমিন। লক্ষ্য করো আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়ার মধ্যে আপনার আমার আমাদের তোমাদের প্রত্যেকের একদিন আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াদা লয়। আল্লাহ স্বয়ং সম্পন্ন জিজ্ঞাসা করেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? এদিন আমরা তদুত্তরে এক সুরে বলেছিলাম যে কিতা? কালু বালা, হ্যাঁ আপনি আমার রব, আপনি আমার কিতা? রব। ও মৌলানা ইয়াসিনে কইতরা, আলাস্তু বলিবার কালে কালু বালা বলেছিলে, ও তুই ডাকতে নাতে আইলে কেনে
ডাকবে বলিয়া। ই যে শব্দ যে খুব আপনার আব্দুর রেজাক সাহেব ফুনাবাড়ির বদরপুরের আব্দুর রেজাক সাহেবের ওয়াজ যদি কেউ হুনা থাকে তাই নিগু খুব দমে দমে হইতে এটা মানুষ আসলে আল্লাহওয়ালা মানুষ। ইশক যদি কেউর ভিতরে থাকে না তে ইলিমের বাতি যে গইগু ফুটে না। আউলিয়া কেরামগুলোর লগে সম্পর্ক রাখে। যাই হোক, আল্লাহর নবীর উম্মতেরা লক্ষ্য করো, দুনিয়ার দানর হিজার মধ্যে দুনিয়ার সূর্যের কিরণের পাওয়ার যদি পড়ে না, যদি লাভ করতো না পারে দানর মধ্যে চাউল না ধরিয়া কিতা হয় বাবা সুসা হয়। ওলা মানব জাতি লক্ষ্য করো, তোমার আমার আপাদমস্তক গোটা বডির মধ্যে যদি আফতাবে নবুয়ত যে বিষয় যেটা আছে, রাসূলুল্লাহর যে নুরানিয়তর চমক যেটা আছে, ইসলামের দৃষ্টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যা কিছু আপনার আছে, এগুলার যদি কিরণ যদি তোমার অন্তর পর্যন্ত আইয়া পৌঁছে না, তাহলে তুমিও ওলা সুসা, তুমিও কিতা সুসা। যেমন একটা মোবাইল, সিমবিহীন মোবাইল, ঠিক তেমনি ভাবে ইমানবিহীন এক ব্যক্তি। আল্লাহর নবীর উম্মতেরা এর লাগি ইলম শব্দটার অর্থ ইয়া থাকলো কি জ্ঞান। ইলম শব্দের অর্থ কিতা? জ্ঞান, 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 জ্ঞান। জ্ঞান এক জিনিস আর জ্ঞানী এক জিনিস, আমল এক জিনিস আর আমলি আর এক জিনিস, মন্ত্রী এক জিনিস আর মন্ত্রিত্বতা আর এক জিনিস। ঠিক না ভুল কথাটা? এই নামরা এপি ব্যাংক, আমার এই নামার ব্যাংক কিতা পরিচয় হয়েছি একদিনও হয়েছি না। বুটোর আগে খালি চা খাইতা করি আইতা 4-5 গো 7 গো 8 গো মানুষ লইয়া, ও ইয়েরও আর ঠাই দিতরা না। আমি ই প্রচারও নাই, ই মিটিং এর সভাপতি হওয়া তো নাই। ও আমারও ফোন করি আছে তাই লইলে কোনো হাকিম নি একটা বার বয়াল যায়। ও বয়া লাভ কিতা হইতো জানো নি? আপনার আওলে তাকে আরোগ্য ফটো মারিয়া ফেসবুকে ছাড়িত তাই নো আসে। যাই হোক, আল্লাহর নবীর উম্মতেরা লক্ষ্য করো, মন্ত্রী হওয়া বড় জিনিস নাই। মন্ত্রী হওয়া যায়, এমএলএ হওয়া যায়, এলেমেলে বনতে পারো, মন্ত্রী হইতে পারো, কিন্তু মন্ত্রিত্বটা বজায় রাখিয়া তুমি কবরে যাওয়া বড় কঠিন 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 কঠিন। বেজারও রাইনি বাবা, বেজারও রাইনি, বেজারও রাইনি। দুনিয়ার মানুষ লক্ষ্য করো, আহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, এই দুনিয়ার মধ্যে আপনি আছি, আমরা আছি। আমরা কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চলা চরিত্রের উপরে আমরা কতটুকু আছি, একটাবার যদি নিজে নিজরে যদি প্রশ্ন করে উত্তর বাহির হইয়া আইব। রাসূলুল্লাহ ফরমাইন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজে নিজের নফসরে চিনে সে তার মালিকরে চিনে। আমি খে ই কথা খরকে কইতো, আমি কইতাম এই কথা হরকে কইতা, আমি কইতাম। হ্যাঁ, আমার পেটো বাত কি জাত আছে, আজকে কোন চাউলের বাত আপনি পারবানি কইতা? পারবানি? আমি কিতা দিয়ে খাইয়া আইছি কইতে পারবানি? না, আপনার ক্ষমতা নাই। লক্ষ্য করো বাইরা, আমি জানো আমার পেটো বাতটা কি জাত চাউলের বাত, পাঞ্জাব না দেশি না আপনার বালা বালা দামি নাম হলতার জানি না। যাই হোক, আপনার ঘরও আছে গুয়ারি গো, আমরা এগু খেতর ও গু বালা করেছি নিও, লোকেল নিনা আন লোকেল ওখান হইয়া বুঝাইলে লোকেল না আন লোকেল ভাত খাইছি এই কথা আপনি জানবা, জান ফেটো আছে তাই জানতানি না, আরো করকে জানেন ইন অর্থ আছে, এই মাতর অর্থ আছে, আমি ফুটাইয়া দেই আর করকে জানতেন তাই নিজে জানতা। আল্লাহর নবী ফরমান যে নিজে নিজরে চিনে সে তার মালিক রে চিনে। কও সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা লক্ষ্য করো, তোমার পেটের মধ্যে বাত যে গো হামাইছে, খোদা না কাস্তা যদি কোন সারিক অর্থাৎ সুর সুরি করনে ওয়ালা চাল কইগু মারি দিছি, হিয়া নিয়া বাত রান্ধিয়া বাত ফুটিব নি না? ফুটতো নাই, ফুটিব। হুবহু ও লোয়া চাউলর বাতর হলে বাত হইব নি না? হইতো নাই, হইব। পেট বরব নি না? বর্ত নাই, বরব। আর তুমি খেত করিয়া উপার্জন করিয়া কিনিয়া নিয়া যে চাউল দি বাত খাইবা, ইগেও পেট বরব নি না? বর্ত নাই। দগুর মাঝে ডিফারেন্স বা ব্যবধান আছে নি না? আছে নি না? নিশ্চয় আছে, নিশ্চয় আছে। নবীজির উম্মতগণ লক্ষ্য করো, এজন্য তুমি তোমার হাল হকিকত যদি তুমি সিনতে তোমার মালিককে তুমি পরিচয় করতে পারবা। এর লাগি নবীজির উম্মতগণ আমি আপনাদের সম্মুখে কুরআন শরীফ থেকে আয়াত পড়িছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াক্তর কসম খাইছেন। কিয়র কসম? একটা ওয়াক্তর, এই ওয়াক্ত ইয়া থাকলো কি আসরের, আল্লাহ কসম খাইছেন
অন্যান্য আরো ওয়াক্তর কসম আল্লাহ খাইছেন, কিন্তু এই জায়গাতে আমি যে আয়াত পড়েছি আল্লাহ কইতরা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। বাবা এই যে ওয়াক্ত যেটা আছে, এই ওয়াক্তের সময়, এই টাইম, ওয়াক্ত মানে টাইম, ওয়াক্ত মানে সময়, এই সময়ের আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বড় গুরুত্ব দিছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আরো একটা ওয়াক্তের কসম আল্লাহ খাইন, আল্লাহ কইন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন এই ফজরের কসম খাইছেন। আমরা জানি আমাদের কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছেন বাবা, জানা আছেনি কথাটা? এই দুইজন ফেরেশতায় আপনার আমার রেকর্ডটা মেইনটেইন করতে থাকেন। আপনি কোন তরিকায় ছিলা, কোন কর্ম দিয়া সময় অতিবাহিত করতেছেন। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আছে না নিসাব কোরআন শরীফ আছে। আল্লাহ কইতরা কাল কিয়ামতের দিন এমন একটা ডায়েরি তোমার সামনে উপস্থাপন করা হইব, প্রকাশ করা হইব, এই লুকাইল সাফাইল নাই। এখানে আপনার যে সময় আইব আওয়ার বাদে তুমি দেখবা অন্ধকার কিতা কষলাই আর দিন দুপুরে কিতা কষলাই, এটা সারা প্রকাশিত থাকবে। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, দুনিয়ার মধ্যে যা হয় তা কিন্তু আপনি যদি রেকর্ড মেইনটেইন না করেন, লক্ষ্য করো আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের মাধ্যমে তা রেকর্ড করাইতেছেন নবীজির উম্মতেরা। এই দুইজন ফেরেশতা রাসূলুল্লাহ ফরমায় প্রত্যেক দিন আসরের সময়ে আয়া ডিউটি নেন, আর ফজর পর্যন্ত এই দুইজনে লিখতে থাকেন। সুবহানাল্লাহ। ফজর যখন হবে, এই ফজরের টাইমে এই দুইজন ফেরেশতারে আরো দুইজন ফেরেশতায় বিরতি দেন, আবার এরা ডিউটি লয়। হাদিসে বর্ণিত কাল কিয়ামতের দিন উপযুক্ত নামাজ যারা আদায় করে এরার নামায় আমলের মধ্যে নামাজ ভিন্ন অন্য কিচ্ছু থাকবে না। হোয়াট ইজ ম্যাটার? তার কারণটা কি বাবা লক্ষ্য করো। আপনি মাস্টার সাহেব বর্তমানে আসাম সরকারি নীতি বানাইয়া দিছেন, আপনি 9টার সময় কই যাইতা, আপনি মাস্টারি যাইতা ওলানা নিমাত, আর ছুটি যখন হইব তখন এইটা প্রায় 4টার সময় স্কুল ছুটি হয়। এর ভিতরে আপনার নেট কিতা থাকে, ওপেন থাকে, চালু থাকে। হ্যাঁ, এই সময় আপনার নেট চালু থাকে, মাস্টারও আর শেয়ার নাই, বাড়িতে কোনো সময় নেট বন্ধ করিয়া, এটা আমরা খবর পাই। মাস্টারও আর নাই। হ্যাঁ, তাই নেমতে এরামতে। যাই হোক, আল্লাহ নবীর উম্মতেরা লক্ষ্য করিও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, মাস্টার সাহেব তুমি 9টার সময় গেলা স্কুল, বাড়িতে একজন রোজগারি মানুষ বর্তমান সিজনে বের দেওয়ানির লাগিয়া আপনি কয়েকটা বাঁশ কাটিয়া কুফি বানানির লাগিয়া কোন কোন জায়গার মানুষে শলা, ত্রিপুরার মানুষের শলা, আমরা তখন কুফি তারার লাগি থইয়া গেলা। এটাই আপনি যাইতে সময় কিছু আপনার দিনমজুর মানুষ আছেন নানি, মালিক ঠকইন, নাউজুবিল্লাহ, এরা এই কাম করিও না। আর মালিক যারা আছো তুমি তাই নো দিনমজুর দিয়ে ঠকিও না। আরো সুন্নত হইয়া থাকলো গিয়া আল্লাহ নবীর ই অভ্যাস আসলো, গাম ফুকানির আগে তার ফাওনারে আদায় করে দেওয়া। ইলে আপনার অনেক আপনার কাম করারা মানুষ আছে, আপনার 6 মাস পর্যন্ত বেটায় আটিয়া তার পয়সা পায় না, ইলেও বেদান মানুষ আছে। আবো পর্যন্ত বেদান মানুষ রোয়ার পয়সা আদায় হয়েছে না, খুঁজাইলে ও গাউতে হয়তো 12টা হবে। তাই জানেন না এইগুলো বাড়িতে নাই করে রুয়া রুয়া তাইছে, তাই বার্তাতে এইগুলো লাগাইতা কি তো বুঝা গেল তার মূলও নিয়ত আপনার টকা দি তাই শুরু করছেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তাই নিজে নিজরে চিনেন না, এর কারণে তার মালিকর এই বিষয়টারে তাই উপলব্ধি করতে পারছেন না। তাই যাই হোক, আল্লাহ নবীর উম্মতেরা বেজার রাইনি আমার ইতামাতে মাতিটা কিছু পড়া হয়ে যান। আল্লাহ নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও, যা অক্তাইন কুফি ভাড়াত বেটারে লাগাইয়া গেলা, লাগানির পরে দেখা যায় বেটায় কুফি ভাড়া শুরু করলো বড় বালা করিয়া, বাদে শুরু করলো বিড়ি খাওয়া, এমন খাওয়া শুরু করলো। দেখুন দেখা যায় মাস্টার আধা ঘন্টায় যে কুফি ভারিসলা এখন 3 ঘন্টায় ওটা আপনার হারিছে না। আর লাগাবাড়ির আর একজন আসই এই খামো লাগানির বাদেও সেই নিনো গফ না করলে হয় না। ইলাও কিছু মানুষ আছে, ইলাও কিছু মানুষ হওয়া যায়।
ইলাও কিছু মানুষ হওয়া যায় দেখিও এটা আর শরীয়ত আর বেটা রুজি খামা মানুষ আনছে ইনো গিয়া তার লগে তুমি আপনার ই গফ চিত্রাইবার কথা নাই অত যদি মায়াতে তারে মাগরিবর বাদে একদিন বাড়ি থুই আইব খারাপ পারাই হ্যাঁ তোমার সারা কামে ফাই লইল তোমার সারা কামে ফাই লইলি এটা রুজি টানছে কিন্তু তোমার খাম দেখাইবার খাম কিতা সকল বুঝ লইয়া গেলে গিয়ে ন এলা বেজান মানুষ হওয়া যায় না আউযুবিল্লাহি মিন জালিক আমি আপনার ওয়াজ করতে সময় কোনো ব্যক্তি বিশেষ করিয়ান না আর বিলকুল আমি ওয়াজ যেটা করি আর এটা আপনার বানাইল কোনো মাত নাই আসাল লোকের চরাচরিত অভ্যাস কুঅভ্যাস বদ অভ্যাস আমরার মাঝে আছে নি না সাব আছে এর অর্থ হইল কিতা জানো নি আমি তো হারিয়ান না মানুষ একদিন কাম করাইতাম হি লাগাইয়া গেছে ওগুর ক্ষতি করাইতো ইগান জানে না নি এইগুর রোজ 500 টাকা হ্যাঁ ইগান জানে না নি এইগুর রোজ 500 টাকা ও হিতার খেয়াল হইলো আর যদি কমাইল যায় না তেও 50 টাকার খাম তো কমাইবো আমি আচ্ছা যাই হোক নাউযুবিল্লাহি মিন জালিক মাস্টার সাহেব আইবার টাইম তো এই বেটার জানা আছে শুরু করছে আপনার খুব পালা করিয়া কুফি ফারাইল কুয়ার বিড়ি খাবা নাই মাস্টার আইলে আইয়া আল্লে দেখলা তো তোমার সুন্দর করে কুফি ফাইল করি তৈছে এখন মাস্টারে কিতা কইবা যাইতে তৈয়া গেছিলাম আমো আইয়া পাইছি কিতা মাতো না তোলা আমো আর কোনো মাত আছিন আর কোনো মাত আসিনি আর কোনো মাত নাই আল্লাহর নবী ফরমায়েন কাল কিয়ামতের দিন নামায় আমল যখন কোন মানুষের সামনে বাইরে হইব বাবা লক্ষ্য করিও দুনিয়ার উপমা উদাহরণ দ্বারা আমি কথাটারে সাবিত করিয়া দিতে চাই আল্লাহর নবী ফরমায়েন তার আমল নামার মধ্যে লেখা থাকবো আল্লাহ আমরা গিয়া পাইছিলাম আপনার বান্দা নামাজও আর আবার গিয়া ডিউটি লইয়া দেখি আপনার বান্দা নামাজও বিলে কোন ওয়াক্তের নামাজও বিলে গিয়া পাইছিলাম ফজরের নামাজও আর যখন থইয়া আইলাম তখন থইয়া আইলাম তারে আসরের নামাজও আল্লাহ আমরা গেলাম গিয়া পাইলাম তারে আসরের নামাজও আল্লাহ টান ডিউটি দিতে আমরা তারে থইয়া আইলাম ফজরের নামাজও অর্থাৎ গোটা আমল নামাটা তার নামাজ আর নামাজ নামাজ আর নামাজ এর লাগি নবীজির উম্মত হল আল্লাহর নবীর খেদমতে একজন ব্যক্তি হাজির হইছেন রাসূলুল্লাহর এক সাহাবী ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো আমল কোনটা আমি ওই হাদিসটা আরবিতে আপনারা সামনে পড়েছি আল্লাহর নবী ফরমায় as-salatu li waqtiha সবচেয়ে বেহতর আমল হইয়া থাকলো গিয়া আপনার ওয়াক্ত মোতাবেক নামাজটারে আদায় করা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।